এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সাহিত্য সঞ্চয়ন নবম ও দশম শ্রেণী তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে সেই বইটি থেকে এমসিকিউ নিয়ে ম্যারাথন ক্লাস নম্বর 5। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 4 নম্বর ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, ভাষাবন্ধন পত্রিকার সম্পাদনা কে করেন? পাবলু নেরুদা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে। সঠিক আনসার হবে এ, পাবলু নেরুদা। 2 নম্বর প্রশ্ন, ব্যাংকের পুরনো বড় খদ্দের হিসেবে উল্লেখ করা হয়েছে কাকে? রামদাসকে, রামবাবুকে, অরবিন্দ বাবুকে, অরিন্দম বাবুকে। সঠিক আনসার হবে বি, রামবাবুকে। 3 নম্বর প্রশ্ন, আমাকে দেখুন গল্পটি শীর্ষেন্দুর সেরা 101 মূল গ্রন্থের কততম গল্প? 50তম, 53তম, 55তম, 58তম। সঠিক আনসার হবে ডি, 58তম গল্প। 4 নম্বর প্রশ্ন, ফেরিঘাট উপন্যাসটির রচয়িতাকে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে। সঠিক আনসার হবে এ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন, 19 শতকে 32,000 অক্ষর লেখার পারিশ্রমিক কত ছিল? 8 আনা, 10 আনা, 12 আনা, 14 আনা। সঠিক আনসার হবে সি, 12 আনা। 6 নম্বর প্রশ্ন, কলমের আঘাতে মৃত্যু হয়েছিল কার? শৈলজানন্দ মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শুভকেন্দ্রনাথ ঠাকুর, তৈলক্যনাথ মুখোপাধ্যায়। সঠিক আনসার হবে ডি, তৈলক্যনাথ মুখোপাধ্যায়। 7 নম্বর প্রশ্ন, কোন কলমকে লেখক সস্তা ও জাদু পাইলট বলেছেন? জাপানি পাইলট, পার্কার, সোয়ান, নিবিড় কলম। সঠিক আনসার হবে এ, জাপানি পাইলট। 8 নম্বর প্রশ্ন, কাঁধের ছোট পকেটে কলম রাখতেন কে? পণ্ডিত মশাই, আধুনিক ছেলে, মহিলা, দারোগাবাবু। সঠিক আনসার হবে বি, আধুনিক ছেলে। 9 নম্বর প্রশ্ন, ঝর্ণা কলম নামকরণ করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়। সঠিক আনসার হবে এ, রবীন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বর প্রশ্ন, হ্যাংরাস উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1970, 1972, 1973, 1974। সঠিক আনসার হবে সি, 1973। 11 নম্বর প্রশ্ন, বাঘ ডেকেছিল কাব্যগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1980, 1983, 1984, 1985। সঠিক আনসার হবে ডি, 1985। 12 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পের মোট পরিচ্ছেদ সংখ্যা কত? 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক আনসার হবে এ, 3টি। 13 নম্বর প্রশ্ন, হরিদা জবর খেলা দেখিয়েছিলেন কোথায়? বাসস্ট্যান্ডে, আমবাগানে, জগদীশবাবুর বাড়িতে, রাস্তায়। সঠিক আনসার হবে সি, জগদীশবাবুর বাড়িতে। 14 নম্বর প্রশ্ন, রাবণ ইন্দ্রজিৎকে তার সেনাদলের সেনাপতি করেছেন কবিতার কোন স্তবকে? 10ম স্তবকে, 11দশ স্তবকে, 12দশ স্তবকে, 13দশ স্তবকে। সঠিক আনসার হবে সি, 12দশ স্তবকে। 15 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিপ্লব নাটকটির রচয়িতাকে? শচীন্দ্রনাথ সেনগুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক আনসার হবে এ, শচীন্দ্রনাথ সেনগুপ্ত। 16 নম্বর প্রশ্ন, অপূর্ব কাকে কাকাবাবু বলে সম্বোধন করেছিল? নিমাই বাবু, জগদীশবাবু, গিরিশ মহাপাত্র, রামদাস তলোয়ারকর। সঠিক আনসার হবে এ, নিমাই বাবু। 17 নম্বর প্রশ্ন, শান্তশিষ্ট বলে সুনাম রয়েছে কার? আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্যসাগর, আটলান্টিক মহাসাগরের। সঠিক আনসার হবে সি, ভূমধ্যসাগরের। 18 নম্বর প্রশ্ন, কোন সাগর প্রসঙ্গে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বলা হয়েছে? আরব সাগর, ভূমধ্যসাগর, লোহিত সাগর, ভারত মহাসাগর। সঠিক আনসার হবে বি, ভূমধ্যসাগর। 19 নম্বর প্রশ্ন, পাহাড়ের বুকে রাবণের চিতা বলতে বোঝানো হয়েছে জাহাজ, আগ্নেয়স্থান, স্ট্রম্বলি আগ্নেয়গিরি, সমুদ্রপীড়া। সঠিক আনসার হবে সি, স্ট্রম্বলি আগ্নেয়গিরি। 20 নম্বর প্রশ্ন, ইলিয়াসীরা সুখ খুঁজেছেন কত বছর ধরে? 20 বছর, 30 বছর, 50 বছর, 70 বছর। সঠিক আনসার হবে সি, 50 বছর ধরে।
21 নম্বর প্রশ্ন, ইলিয়াসের মোট কতজন ছেলে মেয়ে ছিল? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। সঠিক অ্যান্সার হবে বি, 3 জন। 22 নম্বর প্রশ্ন, ঠাকুরমার ঝুলি গ্রন্থটি প্রকাশকাল নির্ণয় করো। 1905, 1906, 1907, 1908। সঠিক অ্যান্সার হবে সি, 1907। 23 নম্বর প্রশ্ন, নীলকমলের জন্ম হয়েছিল একটি নীল রঙের ড্যাশ থেকে? ফল থেকে, ডিম থেকে, ফুল থেকে, গাছ থেকে। সঠিক অ্যান্সার হবে বি, ডিম থেকে। 24 নম্বর প্রশ্ন, বসুমতী পত্রিকার সম্পাদক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, হেমেন্দ্র প্রসাদ ঘোষ। সঠিক অ্যান্সার হবে ডি, হেমেন্দ্র প্রসাদ ঘোষ। 25 নম্বর প্রশ্ন, জরাসাধুকে সাধুদা বলে সম্বোধন করেছিল কে? টিকিট চেকার, তথাগত, মোহন প্যাটেল, মণিময় দত্ত। সঠিক অ্যান্সার হবে বি, তথাগত। 26 নম্বর প্রশ্ন, পাগলা সাহেবের কবর রচনাটির রচয়িতা কে? পাবলু নেরুদা, শীর্ষেন্দু মুখোপাধ্যায় হবে এটা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ। সঠিক অ্যান্সার হবে বি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 27 নম্বর প্রশ্ন, আমাদের পায়ে পায়ে কি রয়েছে? বোমারু, ধস, গিরিখাদ, হিমানির বাঁধ। সঠিক অ্যান্সার হবে ডি, হিমানির বাঁধ। 28 নম্বর প্রশ্ন, স্নেহের কাঙ্গাল কে ছিল? অবিনাশবাবু, বিনু, তিলু, আলোবাবু। সঠিক অ্যান্সার হবে ডি, আলোবাবু। 29 নম্বর প্রশ্ন, শাবলতলার মাঠ গল্পে কয়টি গ্রামের কথা উল্লেখ রয়েছে? 4টি, 5টি, 6টি, 7টি। সঠিক অ্যান্সার হবে বি, 5টি। 30 নম্বর প্রশ্ন, আক্কেল কুরুমের দাম কত ছিল? 2 আনা, 5 আনা, 7 আনা, 9 আনা। সঠিক অ্যান্সার হবে সি, 7 আনা। 31 নম্বর প্রশ্ন, শাবলতলার মাঠ গল্পে নিম্নের কোন নাট্যকারের নাম উল্লেখ রয়েছে? গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়। সঠিক অ্যান্সার হবে এ, গিরিশচন্দ্র ঘোষ। 32 নম্বর প্রশ্ন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্মসাল নির্ণয় করো। 1935, 1936, 1937, 1938। সঠিক অ্যান্সার হবে এ, 1935। 33 নম্বর প্রশ্ন, ড্যাশ উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না, ওরা সব জেনে গেছে, মানুষের বেশি দেরি নেই, শূন্যস্থান পূরণ করতে বলছে। গাছ, পাখি, পক্ষী, পশু পাখি। সঠিক অ্যান্সার হবে ডি, পশু পাখি। পশু পাখি ও উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না, ওরা সব জেনে গেছে, মানুষের বেশি দেরি নেই। লাইনটা এইরকম হবে। 34 নম্বর প্রশ্ন, ত্রিফলা বলতে কি বোঝায়? হরিতকি, আমলকি, সুপারি, হরিতকি, আমলকি, বহেরা, আমলকি, বহেরা, সুপারি, বহেরা, সুপারি, পান। সঠিক অ্যান্সার হবে বি, হরিতকি, আমলকি, বহেরা। 35 নম্বর প্রশ্ন, নীলঘরের নটি উপন্যাসটির রচয়িতা কে? সৈয়দ মুস্তাফা সিরাজ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ, সৈয়দ মুস্তাফা সিরাজ। 36 নম্বর প্রশ্ন, কোন কবি বর্ষা ঋতুর বর্ণনা করেননি? চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি। সঠিক অ্যান্সার হবে এ, চণ্ডীদাস। 37 নম্বর প্রশ্ন, আর এই খামখেয়ালি বাতাস নিজের খুশি মতো একবার ড্যাশ মিনিটের জন্য লতাপাতাকে নাচিয়ে দিয়ে বৃষ্টির ধারাকে ছড়িয়ে দিয়ে আবার থেমে যাচ্ছে, শূন্যস্থান পূরণ করতে বলছে। 1 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য, 4 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য। সঠিক অ্যান্সার হবে ডি, 5 মিনিটের জন্য। 38 নম্বর প্রশ্ন, তিব্বতে জ্ঞানের দ্বীপ জ্বেলেছিল কে? কপিল সাংখ্যকার, অতীশ দীপঙ্কর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সঠিক অ্যান্সার হবে বি, অতীশ দীপঙ্কর। 39 নম্বর প্রশ্ন, বিষম ধাতুর মিলন কে ঘটিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আইনস্টাইন। সঠিক অ্যান্সার হবে সি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 40 নম্বর প্রশ্ন, বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান। এখানে বাঙালি কবি বলতে কোন কবিকে বোঝানো হয়েছে? জসীমউদ্দিন, মাইকেল মধুসূদন দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হবে ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। 41 নম্বর প্রশ্ন, দশানঞ্জয়ী রামচন্দ্রের পিতামহের নাম কি? বিভীষণ, ভরত, রঘু, দশরথ। সঠিক অ্যান্সার হবে সি, রঘু। 42 নম্বর প্রশ্ন, বাইরের অসারতা যেন আমাদের মনের উপরও চাপিয়া ধরিয়াছে, উদ্ধৃতিটি কোন রচনার অন্তর্গত? বর্ষা, পথে প্রবাসে, চিঠি, নিরুদ্দেশ।
সঠিক অ্যান্সার হবে ডি নিরুদ্দেশ। 43 নম্বর প্রশ্ন, কীর্তিবাস ভদ্র কার ছদ্মনাম? প্রেমেন্দ্র মিত্র, অন্নদাশঙ্কর রায়, শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে এ প্রেমেন্দ্র মিত্র। 44 নম্বর প্রশ্ন, দ্য মাস্টার অ্যাজ আই স হিম বইটির রচয়িতাকে? মিস নোবেল, মিস মুলার, মিসেস সোভিয়ার, মিস ম্যাকলাউড। সঠিক অ্যান্সার হবে এ মিস নোবেল। 45 নম্বর প্রশ্ন, নায়েব মশাইয়ের কথায় শোভন মারা গিয়েছিল কিভাবে? অসুখে, গাড়ি চাপা পড়ে, আত্মহত্যা করে, আগুনে পুড়ে। সঠিক অ্যান্সার হবে বি গাড়ি চাপা পড়ে। 46 নম্বর প্রশ্ন, কে মনের মতন করে বাঁশি বাজায়? কানু, রূপাই, সোনাই, কৃষ্ণ। সঠিক অ্যান্সার হবে বি রূপাই। 47 নম্বর প্রশ্ন, কার মাথায় চট করে একটা নতুন ভাবের উদয় হয়েছিল? ফটিক চক্রবর্তী, মাখন চক্রবর্তী, ফটিক লাল, মাখন লাল। সঠিক অ্যান্সার হবে এ ফটিক চক্রবর্তী। 48 নম্বর প্রশ্ন, কবি কিভাবে ফিরে যেতে চেয়েছেন? স্বাধীন হয়ে, সম্মান অর্জন করে, মানুষ, সব লাবণ্য নিয়ে। সঠিক অ্যান্সার হবে সি মানুষ হয়ে। 49 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান রচনাটির রচয়িতাকে? রাজশেখর বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, মাইকেল মধুসূদন দত্ত। সঠিক অ্যান্সার হবে এ রাজশেখর বসু। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, মহেশ গল্পটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।